তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছো যাকে তুমি ভেবেছিলে সেই মানুষটা সারা জীবন তোমার পাশে থাকবে? সে হতে পারে তোমার প্রেমিক, প্রেমিকা, খুব কাছের বন্ধু কিংবা এমন কেউ যাকে তুমি ভেবেছিলে তোমার জীবনের অংশ হয়ে থাকবে সব সময়। যার সাথে কথা না বলে একটা দিনও কল্পনা করতে পারতে না তুমি। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, ঠিক একটা সাজানো গল্পের মতো সুন্দর ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ওর মেসেজ, রাতে ঘুমানোর আগে শেষ কল, সব যেন এক অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু হঠাৎ একদিন কোনো কথা না বলে, কোনো কারণ না জানিয়ে সে চলে গেল। তুমি ফোন করছো, মেসেজ করছো, কিন্তু কোনো রিপ্লাই নেই। তুমি ভাবছো, আমি কি ভুল করলাম? আমি কি কম ভালোবাসতাম? আমি কি তার কাছে যথেষ্ট ছিলাম না? এসব ভেবে ভেবে কষ্ট পাচ্ছ আর কান্নায় ভেঙে পড়ছো। কিন্তু একটা কথা শোনো, যে মানুষটা সত্যি তোমার হওয়ার কথা সে হাজার ঝড় এলেও তোমার পাশেই থাকবে। আর যে চলে গিয়েছে সে কেবল তোমার গল্পের এক অধ্যায় ছিল, পুরো বই নয়। তাই মন খারাপ করো না, কান্না করো না। আজ আমি তোমাকে এমন 4টি কাজ করার কথা বলবো, যা করলে তুমি কারো চলে যাওয়ায় ভেঙে না পড়ে বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারবে। 1. গ্রহণ করো যে সবাই চিরদিন থাকবে না। একজন লেখক বলেছিলেন, সবাই তোমার গল্পের শেষ পাতা পর্যন্ত পড়তে আসেনি। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কও বদলায়। তুমি যত দ্রুত এই সত্যটা মেনে নিবে, তত দ্রুত তোমার মন হালকা হবে। কারণ আমরা কষ্ট পাই তখনই যখন ধরে নেই যে আজ আছে সে চিরদিন থাকবে। মনে রেখো, চলে যাওয়া সবসময় খারাপ কিছু নয়। কখনো কখনো এটা নতুন কিছুর শুরু, নতুন পথে হাঁটার সুযোগ। প্রতিদিন নিজেকে বলো, যে গিয়েছে সে নিজের অধ্যায় শেষ করেছে, আর এখন আমার নতুন অধ্যায় শুরু। 2. নিজের উন্নতিতে সময় বিনিয়োগ করো। যখন কেউ আমাদের জীবন থেকে চলে যায়, তখন হঠাৎ করে যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়। আর আমরা সেই শূন্যতা পূরণ করতে গিয়ে শুধু তার কথা ভাবতে থাকি। মনে মনে হাজারবার প্রশ্ন করি, কেন ও আমার জীবনে নেই? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের হাতে নেই, কিন্তু সময়ের সঠিক ব্যবহার আমাদের হাতে আছে। তুমি যদি সেই সময়টুকু নিজের উন্নতিতে বিনিয়োগ করো, তাহলে ধীরে ধীরে সেই খালি জায়গাগুলো ভরে উঠবে। চিন্তা করো, তুমি যদি আজ থেকে নিজের জন্য একটু সময় দাও, একটা নতুন ভাষা শিখো, প্রতিদিন হালকা শরীরচর্চা শুরু করো, প্রিয় বইগুলো পড়ে নিজেকে আরও শক্তিশালী করো, অথবা এমন কোনো দক্ষতা অর্জন করো যা তোমাকে আগামীর জন্য প্রস্তুত করবে, তাহলে কয়েক মাস পর তুমি দেখবে তুমি আগের সেই অসহায় মানুষটা নও। তুমি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী এবং নিজের প্রতি আরও গর্বিত হয়ে উঠেছ। আর তুমি যদি কোনো কাজের মধ্যে থাকো, তাহলে তার কথা তোমার কম মনে পড়বে। আর এমন একটা সময় আসবে যখন তার কথা তোমার হয়তো মনেই পড়বে না, কারণ তখন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাই কষ্টের মাঝে আটকে থেকে সময় নষ্ট করো না। নিজের উন্নতির পথে হাঁটো, নিজেকে গড়ে তোলো। কারণ জীবনের সেরা উপহার হলো নিজেকে ভালোবাসা আর নিজের উন্নতি করা। 3. সোশ্যাল মিডিয়া ডিটক্স করো। আজকাল আমরা আমাদের জীবনের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার পর্দায় কাটাই। সেখানে থাকে বন্ধুদের হাসি মুখের ছবি, কারো সাফল্যের খবর, কারো সম্পর্কের গল্প, আর এর মাঝেই কখনো লুকিয়ে থাকে সেই মানুষটার পোস্ট বা ছবি যাকে তুমি ভোলার চেষ্টা করছো। তুমি যতবার সেই ছবি বা পোস্ট দেখবে, ততবার তোমার মন আবার পুরনো স্মৃতি টেনে আনবে। একটা পুরনো ক্ষত যেমন নতুন করে ব্যথা দেয়, ঠিক তেমনি প্রতিটা পোস্ট তোমার মানসিক শান্তি কেড়ে নেয়। তাই প্রথমে যা করতে হবে তা হলো, যারা তোমাকে ছেড়ে গিয়েছে তাদের প্রোফাইল ঘাটাঘাটি করা বন্ধ করো। প্রয়োজনে আনফলো, আনফ্রেন্ড বা মিউট করো। চাইলে হাইড অপশন ব্যবহার করতে পারো, যাতে তাদের কোনো পোস্ট তোমার চোখে না পড়ে। এটা শুধু প্রযুক্তিগত একটা কাজ নয়, এটা নিজেকে দেওয়া প্রথম এবং সবচেয়ে বড় সম্মান। কারণ তুমি তোমার মনকে বলছো, আমি নিজেকে এই কষ্ট থেকে বাঁচাতে চাই। তুমি যত কম তাদের অনলাইনের জীবনের খবর রাখবে, তত দ্রুত তুমি নিজের বাস্তব জীবনে ফোকাস করতে পারবে। মনে রেখো, তুমি যেটা দেখবে সেটা তোমার মনের উপর প্রভাব ফেলবেই। আর তাই সচেতনভাবে সেই প্রভাবকে পজিটিভ রাখতে হবে। 4. নতুন সম্পর্ক ও অভিজ্ঞতায় নিজেকে উন্মুক্ত করো। জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেলে অনেকেই ভেবে বসে সবকিছু এখানেই শেষ। কিন্তু সত্যি হলো, পৃথিবী অনেক বড়, আর এর ভেতরে অসংখ্য সুযোগ, অসংখ্য সুন্দর মানুষ আছে যাদের তুমি এখনো দেখোনি। তাই নিজেকে এক জায়গায় আটকে না রেখে
বন্ধু বানাও। হয়তো সেই বন্ধুই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় সমর্থন হয়ে দাঁড়াবে। ভ্রমণে যাও, অপরিচিত রাস্তা, অচেনা মুখ আর নতুন পরিবেশ তোমার মনকে নতুন রঙে রাঙিয়ে দিবে। কোনো নতুন গ্রুপ বা কমিউনিটিতে যোগ দাও, যেখানে তুমি এমন মানুষদের সাথে পরিচিত হবে যারা তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন অভিজ্ঞতা তোমাকে বুঝতে সাহায্য করবে। ভালোবাসা, বন্ধুত্ব, আনন্দ সবই আবার পাওয়া যায়, শুধু তোমাকে তার জন্য দরজা খুলতে হবে। মনে রেখো, যখন তুমি নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে যাবে, তখন তুমি ধীরে ধীরে সেই পুরনো কষ্টের সীমা ছাড়িয়ে এক নতুন জীবনের স্বাদ নিতে পারবে। তুমি আবিষ্কার করবে তোমার ভেতরে এখনো হাসির শক্তি আছে, ভালোবাসার ক্ষমতা আছে, আর জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার অধিকার আছে। কেউ চলে গেলে সেটা শুধু শূন্যতা নয়, এটা আসলে তোমার জন্য নতুন দরজা খোলার সুযোগ। হয়তো সেই দরজার ওপারে আছে নতুন অভিজ্ঞতা, নতুন সাফল্য আর নতুন মানুষ, যারা তোমাকে ঠিক তোমার মতো করেই গ্রহণ করবে। তুমি যত বেশি নিজের দিকে মন দিবে, নিজের উন্নতিতে সময় বিনিয়োগ করবে, তত কম অন্যের অনুপস্থিতি তোমার মনে ব্যথা দিবে। কারণ যখন তুমি নিজেকে পূর্ণ করে তুলবে, তখন বাইরের শূন্যতা তোমাকে আর আঘাত করতে পারবে না। মনে রেখো, যে থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না, আর যে থাকতে চায় না তাকে শত চেষ্টা করেও ধরে রাখা যায় না। সুতরাং কাউকে ধরে রাখার জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া বোকামি। তোমার জীবন একটাই, এটাকে নিজের জন্য সুন্দর করো। এমনভাবে বাঁচো যাতে একদিন নিজের দিকে ফিরে তাকিয়ে বলতে পারো, হ্যাঁ, আমি নিজেকে হারাইনি, আমি নিজেকে খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।